বুধবার হাড়োয়া বিধানসভার উপনির্বাচনেও কারচুপির অভিযোগ তুলল আইএসএফের তরফে 37টি বুথে রিপোলের দাবি করা হয়েছে। উত্তর 24 পরগনার জেলা নেতা তাপস বন্দ্যোপাধ্যায়ের দাবি, প্রশাসনের সহায়তায় তৃণমূল কংগ্রেস কারচুপি করেছে। লাইনে লোক নেই, অথচ ভোট পড়ে যাচ্ছে 70 থেকে 75%। প্রশাসনের সহযোগিতাতেই কারচুপি হয়েছে বলে তারা দাবি করেছেন। তিনি বলেন, পোলিং এজেন্টদের হুমকি দেওয়া হয়েছে, তাড়িয়ে দেওয়া হয়েছে। সে কারণেই বারাসাত 2 ব্লকের 26টি, দেগঙ্গার 6টি এবং হাড়োয়া ব্লকের 5টি বুথে ফের পুনর্নির্বাচনের দাবি জানিয়েছেন তাপস বন্দ্যোপাধ্যায়। এখন দেখার আইএসএফের দাবি মেনে নেয় কিনা নির্বাচন কমিশন। যদিও পিয়ারুল ইসলামের দাবি, তিনি ভালোই লড়াই করবেন। তো বলতে পারবো না, সেটা বলা সম্ভব না। কিছু কিছু জায়গায় এজেন্ট ছিল না, সেগুলো আমি নিজে গিয়ে বসিয়ে দিয়ে এসেছি। টিএমসি নেতারা হুমকি দিচ্ছে, কে বাঁচাবে, কি হবে না হবে, পরে কে দেখে নেবে, সেগুলো আমি পরোয়া করি না। কে কি করে আমি দেখে নেবো। আমি হাড়োয়ার ছেলে, আমি আছি হাড়োয়াবাসীদের সঙ্গে। ওরা কি করে সেটা দেখে দেবে, আমি একা যথেষ্ট ওদের দেখে নেওয়ার জন্য। ওদের আমি দেখে নেবো, ওরা কি করে না করে সেটা দেখার আছে। ওদের সুপিরিয়ার যারা সিনিয়র নেতা আছে তারা কিছু বলছে না, গ্রামের যারা ছোট ছোট নেতারা আছে তারা এইসবগুলো করছে। এইগুলো অবাঞ্ছনীয়, এছাড়া অন্য কোনো বিষয় না। ভয় করার কোনো প্রশ্ন ওঠে না। ভয় কিসের জন্য পাবো? আমি হাড়োয়ার ছেলে, আমার ভয় করার প্রশ্ন ওঠে না। যারা বাইরের তাদেরই ভয় করার প্রশ্ন উঠবে, আমার কোনো ভয় করার ব্যাপার নেই। সকাল থেকে আমাদের বারাসাত টু দাঁতপুর অঞ্চলে প্রায় 21টা বুথে আমাদের পুলিশ এজেন্ট যাওয়ার কথা, তাদেরকে আটকে দেওয়া হয়েছে, ঢুকতে দেওয়া হয়নি। পুলিশ প্রশাসন কোনো সাহায্য করে না। সামগ্রিকভাবে যে নির্বাচন হয়েছে, সেই নির্বাচনে আজকে আইএসএফ এবং সিপিএম সমর্থিত যে প্রার্থী পিয়ারুল ইসলাম, তার পোলিং এজেন্টদেরকে ঢুকতে বাধা দিয়েছে, কোথাও মারধর করে বের করে দেওয়া হয়েছে, আবার কিছুক্ষণ থাকার পর তাদেরকে বের করে দেওয়া হয়েছে। একটা চরম অস্বস্তিকর পরিবেশ তৈরি করেছে সামগ্রিক নির্বাচনটায়। তা আমরা বাধ্য হয়েছি 37টা বুথে পোলিং এজেন্টের রিপোল চাইছি আমরা। তার মধ্যে বারাসাত 2 নম্বর ব্লকে 26টা, দেগঙ্গা ব্লকে 6টা, হাড়োয়া ব্লকে 5টা, মোট 37টা বুথে আমরা রিপোল চাইছি, যেখানে ব্যাপক ছাপ্পা ভোট হয়েছে। এবং সবচাইতে আশ্চর্যজনক ঘটনা, লাইনে লোক নেই, অথচ ভোট 73% হয়ে যাচ্ছে, যেটা আমরা খুব উদ্বিগ্ন। ভারতবর্ষের বা পশ্চিমবঙ্গের গণতন্ত্র আক্রান্ত হচ্ছে এবং এর দায় কিন্তু আমাদের মুখ্যমন্ত্রীকে নিতে হবে। সাংবিধানিক অধিকার হরণ হচ্ছে। কারো ভোটের কার্ড, বহু ভোটারকে বেরোতে দেয়নি বাড়ি থেকে, জানে এরা ভোটটা আইএসএফকে দেবে বা বাম সিপিএম লোক, সেই সব জায়গাগুলোকে সিল করে দিয়েছে, কালকে বেরোতে দেয়নি। অথচ 73% ভোট কী করে করল? এই প্রশ্নটা আপনাদের কাছে রাখছি।